প্রতিটা ঋতুর সাথে কিছু পাওয়া না পাওয়ার গল্প থাকে। শীতের সাথে রয়েছে হারানো নিবিড় সম্পর্ক। শীতকালে গাছ হারায় পাতা আর মানুষ হারায় মানুষের বিশ্বাস। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো ভালোই আছি। আজকে দুপুরে সিম্পল একটা মেনু নিয়ে এসেছি, সেটা হচ্ছে ভুনা খিচুড়ি। ওয়েদার দেখতেই পাচ্ছেন কি ক্লাউডি আর গ্লোমি হয়ে আছে, একদম রেইনি ডে আজকে। আপনার পাপাকে ফোন দিলাম, ফোন দিয়ে জিজ্ঞেস করলাম দুপুরের জন্য কি রান্না করব, কি খেতে চাও? সে বললো একটু ভুনা খিচুড়ি আর ডিম ভাজা হলেই চলবে। ভাবলাম যেহেতু হাজব্যান্ড এই বাটার কিংবা ঘি দিয়ে এরকম আলু ভর্তা পছন্দ করে, সেটাও করে নেই। তারপরে একটু বাটারে আমি পেঁয়াজটাকে বেরেস্তার মতো করে অ্যান্ড দেন আলু আর হচ্ছে ধনে পাতা কাঁচামরিচ এগুলো একসাথে দিয়ে ভর্তা করে নিয়েছি। এইভাবে ভর্তা করে দেখতে পারেন আর কি, খেতে অনেক মজার হয়। সেই সাথে হাতে মাখিয়ে ভুনা খিচুড়ি রান্না করেছিলাম। হাতে মাখিয়ে কখনো কি ভুনা খিচুড়ি করেছেন? যদি না করে থাকেন সেটাও ট্রাই করে দেখতে পারেন। একদম হাতে মাখিয়ে নামানোর আগে জাস্ট গোটা জিরা আর পেঁয়াজ বেরেস্তার মতো করে ফোড়ন দিয়ে নিয়েছি, আর সাথে ধনে পাতা। এইভাবে খিচুড়ি রান্না করলে অনেক মজার হয়, ইভেন গ্রানও অনেক ভালো আসে। আমি অনেকভাবে ভুনা খিচুড়ি করে থাকি, তো এইভাবে আজকে করলাম অনেক দিন পরে। সেই সাথে ভাবলাম একটা ডিম ভাজা হলে মন্দ হয় না, সে যেহেতু ডিম ভাজা খেতে চেয়েছে, তো এই তো আমি 2টা ডিম একসাথে করে অ্যান্ড দেন ভেজে নিয়েছি। ডিমের কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে, তাই না? এনিওয়েজ, তারপরে ডিম রান্না করতে করতে ভাবলাম না, শুধু ডিম আর আলু ভর্তা দিয়ে কি হবে, 2-3 পিস মাছ ভেজে নেই। তারপরে ফ্রিজ খুলে দেখলাম কিছুটা অর্ধেক বেগুন আছে, সেটাও ভেজে নিয়েছিলাম। এমন করতে করতে পরে ভাবলাম আয়াত তো আবার পটল ভাজা খেতে পছন্দ করে, না আর একটু পটলও ভেজে নেই। তো আজকে সব ভুনা খিচুড়ির সাথে ভাজা আইটেম ছিল। ইচ্ছে করলে একটু গরুর গোশত রান্না করতে পারতাম, কিন্তু আজকে সম্পূর্ণ একটা লেজি ডে কাটাচ্ছি, কারণ এই রকম রেইনি ডেতে আমার কোনো কাজই করতে ইচ্ছে করে না। রান্না তো করতেই হবে, রান্না যেহেতু নাই, তো ভেবেছিলাম একটু শর্টকাটে কিছু করে ফেলবো, কিন্তু কি আর করার, চোখের সামনে যেটা পেয়েছি সেটাই নামিয়ে অ্যান্ড দেন ফ্রাই করে নিয়েছি। কিন্তু সত্যি কথা বলতে এই ফ্রাই আইটেম দিয়ে ভুনা খিচুড়ি খেতে কিন্তু মন্দ হয় না। আমার তো ভীষণ ভালো লেগেছে আজকের ভুনা খিচুড়িটা। তবে ভুনা খিচুড়ি দিয়ে না ভর্তা কিন্তু খুব জমে যায়। ভর্তা করতে একটু টাইমের ব্যাপার, প্লাস বললাম না ওই যে লেজি ডে কাটাচ্ছিলাম, এজন্য আর কোনো কিছু ভর্তা করি নাই, জাস্ট আলু ভর্তাটা করেছি। আমার হাজব্যান্ড খুব পছন্দ করে, এজন্য। এতে সিম্পল একদম মেনু ছিল দুপুরের লাঞ্চের জন্য, আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। তো আজকে এই সিম্পল মেনুগুলো দিয়েই আমরা পেট পুড়ে ভাত খেয়েছি, ভুনা খিচুড়ি খেয়েছি। অনেক মজা ছিল সব কিছু মিলিয়ে। আর আমার আয়াত, সেও পটল ভাজা বেগুন ভাজা পছন্দ করে, আর আজকে খাবার নিয়ে তেমন বায়না করে নেই। এ তো প্লেটে সব কিছু, আর একটু মসুর ডাল দিয়ে মাখো মাখো করে খিচুড়িটা রান্না করেছি, দেখে দেখতে এরকম মনে হয়েছে। তবে অনেকে ঝরঝরা খিচুড়ি পছন্দ করে, আমাদের কাছে মাখো খিচুড়িটাই বেশি পছন্দ, তাই আমি এইভাবেই রান্না করি। সবাই ভালো থাকবেন, আল্লাহ।